চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে আজ সমাবেশ করবে বিএনপি। দুপুর ২:৩০টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশকে কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত না হলে মুক্তি পাবে না গণতন্ত্র, বিপন্ন হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব। এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে, এইটা দেখতে হবে মাননীয় স্পিকার। অনেকে সন্দেহ করে মিঠামইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ। যদি হয় এইটারও মডিফাই করতে হবে, কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার। বিএনপির বলা যায় যে শত শত নেতাকর্মী কিন্তু এখানে এসে হাজির হয়েছে। বৃষ্টির আগেই তারা বিভিন্ন গলিপথে আনাচে কানাচে তারা মিছিল সহকারে নিয়ে এসেছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানী নয়াপল্টনে চলছে সমাবেশ। শীঘ্রই আমরা দৃশ্যমানভাবে রাজপথে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। মোদি তো আপনার সাথে দেখা করতে আসেন, আপনি হাইদে গেছেন, মানে যে গ্রামে একটা কথা বলে গায়ে মানে না আপনি মরল। বেগম খালেদা জিয়ার জন্য কিছু হাজিরাত তো হবে, এই আইনমন্ত্রী বাংলাদেশের কোথাও বেরোতে পারবে না। টাকরাইলের সার্কিট হাউসের সামনে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গাড়িও তারা ভাঙচুর করে। জানা যায় আওয়ামী লীগ কর্মীদের বহনকারী গাড়ি বিএনপির একটি মিছিলের পাশ থেকে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আজকের এই সমাবেশের একমাত্র লক্ষ্য একটা, কারণ একটা হচ্ছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের সেই নেতা যিনি তার সারাটা জীবন এই জনগণের পাশে দাঁড়িয়ে থেকে সংগ্রাম করেছেন। এইমাত্র পাওয়া গরম খবর, ফের রাজপথে নামলো বিএনপি। বৃষ্টি মাথায় নিয়ে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল। কানায় কানায় পূর্ণ বিএনপির সমাবেশ স্থল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ করেছে বিএনপি। শনিবার দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অগ্নিঝরা বক্তব্য রাখেন। ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, দাসত্ব নয়, কঠিন এক হুঁশিয়ার দিলেন গয়েশ্বরচন্দ্র রায়। এদিকে শেখ হাসিনা শুধুই দিয়েই যাচ্ছেন, অভিযোগ মির্জা ফখরুলের। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা পানি চাই, সীমান্ত হত্যা বন্ধ চাই, তা না করে শেখ হাসিনা শুধুই দিয়েই যাচ্ছেন। আপনি উজাড় করে দিয়েছেন, কিন্তু বাংলাদেশের মানুষ কি পেয়েছে? বাংলাদেশের মানুষ পেয়েছে শুধুই ঘৃণা। এদিকে সমাবেশ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠিন এক বার্তা দিলেন মির্জা ফখরুল। কি সেই বার্তা? এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। সিলেটের বন্যার কারণ কি মিঠামইনের রাস্তা? সংসদে ব্যারিস্টার সুমন এমপির তোলপাড়। জাতীয় সংসদে কি বললেন ব্যারিস্টার সুমন? জেনে নিন বিস্তারিত। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকের এই সমাবেশের একমাত্র লক্ষ্য একটা, কারণ একটা হচ্ছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের সেই নেতা যিনি তার সারাটা জীবন এই জনগণের পাশে দাঁড়িয়ে থেকে সংগ্রাম করেছেন। 1971 সালে যখন দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই দিন সেই রাতে সেই চট্টগ্রামের সেনানিবাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন সৈনিকেরা এসে জিজ্ঞেস করেছিল যে আমাদেরকে পাকিস্তান অধিনায়ক অস্ত্র সমর্পণ করতে বলছে, আমরা কি করব? তখন শহীদ জিয়া ছিলেন বাইরে। তিনি বলেছিলেন, তোমাদের অধিনায়ক না আসা পর্যন্ত তোমরা আত্মসমর্পণ করবে না, আত্মসমর্পণ করবে না। তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সেই রাতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে তিনি অনুপ্রাণিত করেছিলেন, সেই রাতেই তিনি তার 2 শিশুপুত্রকে নিয়ে তিনি হেঁটে পালিয়ে গিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং ঢাকায় গোপনে এসে পৌঁছেছিলেন। তার কয়েকদিন পরেই এই পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেফতার করে পাকিস্তানের সেনানিবাসের কারাগারে তাকে বন্দী করেছিল বন্ধুরা, এবং স্বাধীনতার পরেই তাকে মুক্ত করা হয়েছিল। সেই জন্য আমি সবসময় বলি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। যে একদিকে শহীদ জিয়া ছিলেন স্বাধীনতার ঘোষক, অন্যদিকে এই নেত্রী তিনি সেদিন সেই যুদ্ধ ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সন্তানদেরকে নিয়ে যখন গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তান কারাগারে, তখন থেকে তিনি মুক্তিযুদ্ধে শরীক হয়েছিলেন। বন্ধুগণ, সেই নেত্রী
1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেন শাহাদাত বরণ করেছিলেন, তারপরে তিনি শহীদদের রেখে যাওয়া সেই জাতীয়তাবাদের পতাকা, স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকাকে তিনি তুলে ধরে নিয়েছেন। 9 বছর তিনি সংগ্রাম করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে এই রাজপথে। এখানে অনেকেই আছেন যারা তার সাথে সেদিন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তিনি সেদিন নিজে পায়ে হেঁটে হেঁটে মিছিলের নেতৃত্ব দিয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে, বারবার তাকে নির্যাতিত করা হয়েছে। তিনি কখনোই ছেড়ে দেননি বন্ধুগণ, তিনি কখনোই আপোষ করেননি। তিনি সেই সংগ্রাম চালিয়েছিলেন। সংগ্রাম করেই ছাত্র নেতাদের সঙ্গে নিয়ে, তিনি জনগণকে সঙ্গে নিয়ে তিনি স্বৈরাচারকে পরাজিত করে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুগণ, দীর্ঘ আলোচনার সুযোগ নেই, আমি শুধু এইটুকু বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর এই গণতন্ত্র, এই দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশে। বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে এখন বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুগণ, তিনি 1991 সালে যখন তিনি 90 সালে যখন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে এসেছেন, বিশাল বিপুল ভোটের জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, তখন তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন। তিনি মিডিয়াকে, গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন এবং দেশকে অগ্রগতির দিকে নিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করেছেন। বন্ধুগণ, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত প্রেস। এই বাবা তুমি আসো, তুই কামিয়ার, এত করে বলি তোমরা শোনো না কেন ভাই? আমাদের বয়স অনেক হয়ে গেছে, আমরা তোমার মতো গলার জোর নাই তো আমাদের। প্লিজ লিসেন। আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি দীর্ঘ 15 বছর। আপনাদের মনে থাকা উচিত যে 2018 সালে যখন দেশনেত্রীর বিরুদ্ধে একটি সাজানো মামলা তৈরি করে তাকে সাজা দিয়ে দেওয়ার জন্য তারা নিয়ে যায় সেই 18 সালে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে, সেদিন আপনারা অনেকেই সেদিন রাস্তায় নেমেছিলেন, আমরাও নেমেছিলাম। তার কয়েকদিন আগে তিনি বিএনপির অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে রাম রেডিয়ন হোটেলে তিনি একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আমি জানি আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করবার ষড়যন্ত্র চলছে, আমাকে আটক করে রাখা হবে এবং গণতন্ত্র আন্দোলনকে স্থগিত করে দেওয়া হবে। আপনারা আমার কথা মনে রাখবেন যে আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করে যাচ্ছি যে আপনাদের আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না, আপনারা রাজপথে নেমে আসবেন, আপনাদের গণতন্ত্রের যে অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনকে আপনারা অব্যাহত রাখবেন। বন্ধুগণ, সেই আন্দোলন এখনো চলছে। এই আন্দোলনের জন্য আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের 700 বেশি মানুষকে গুম করে ফেলা হয়েছে, আমাদের প্রায় কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে। আজকে প্রায় 4000 আমাদের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এখানে বসে আছে অনেকে যারা সাজাপ্রাপ্ত, সাইফুল ইসলাম নীরব সাহেব সহ অনেকেই আছেন যারা সাজাপ্রাপ্ত হয়েছে। আজকে আমাদের ইশরাক, ইঞ্জিনিয়ার ইশরাক এখন পর্যন্ত কারাগারে আটক হয়ে আছে। আমাদের অত্যন্ত প্রিয় নেতা আমাদের আব্দুল সালাম পিন্টু, তাকে আজকে 15 বছর 16 বছর ধরে কারাগারে মিথ্যা মামলা আটক করে রাখা হয়েছে। লুৎফুজ্জামান বাবরকে আটক করে রাখা হয়েছে। এখন এনাম সহ আরো অনেক নেতাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। উদ্দেশ্য একটাই বন্ধুগণ, উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিককামী মানুষ, গণতান্ত্রিককামী তরুণ যুবক, তাদেরকে গ্রেফতার করে, আটক করে, তাদেরকে নির্যাতন করে, গুম করে দিয়ে এই দেশে গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসিত করা, এবং করেছেও তারা তাই। আজকে দেখুন কি গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন, 3টা নির্বাচন হয়ে গেছে। প্রত্যেকটি নির্বাচনেই তারা তাদের দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য অনেক কৌশল করেছে। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা একদলীয় একতরফা নির্বাচন করার ব্যবস্থা করেছে। প্রথমে করেছে ভোটারহীন 154 জনকে আপনার নির্বাচিত ঘোষণা করে দিয়ে একটা পার্লামেন্ট গঠন করেছে। 18তে তারা নির্বাচনের আগের রাত্রে সমস্ত কেন্দ্রগুলো দখল করে নিয়ে তারা ভোট দিয়ে সেদিন আবার সরকার গঠন করেছে। আর এইবার তারা 24 তারিখে আমরা নির্বাচন বর্জন করেছি। তারা যখন কোনো প্রার্থী পায় না, তা নিজেদের মধ্যে প্রার্থী সৃষ্টি করে তারা দামি ইলেকশন করেছে। বন্ধুগণ, এই হচ্ছে তাদের গণতন্ত্রের নমুনা। এইভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, আপনাদের ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কিন্তু এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমাদেরকে রাজপথে আরো তীব্র আন্দোলন করে তুলতে হবে। বন্ধুগণ, আমরা জানি বারবার করে
আমরা বলেছি, আমাদের কবিরা বলেছেন যে মানুষের মৃত্যু হয় একবার দুইবার না। শেক্সপিয়ার তার কবিতার মধ্যে বলেছিলেন, cowards die many times before their death, but of all the wonders it seems to be most strange that man should die out of fear. ভয়ে মারা যাওয়ায় কোনো পৌরুষ নেই। ভয়ে মারা যাওয়ার চাইতে আসলে সাহস করে প্রতিরোধ করে তোলাই হচ্ছে একমাত্র কাজ, বন্ধুগণ। মাননীয় স্পিকার, এরপরে আমি বলতে চাই, মাননীয়, আমি সিলেটের মানুষ। আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন। আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না, এইরকম 22-এর বন্যা, 24-এ বন্যা, আমরা একেবারে দেবে গেছি পানির নিচে। মাননীয় স্পিকার, এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে, এইটা দেখতে হবে। মাননীয় স্পিকার, অনেকে সন্দেহ করে মিঠামইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ। যদি হয় এইটারও মডিফাই করতে হবে, কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না। মাননীয় স্পিকার, আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি। 25 কোটি টাকার কথা বলা হয়েছে। আমি বরাদ্দ, মাননীয় সদস্য, আজকে বক্তার তালিকা অনেক বড়, 1 মিনিটে শেষ করুন। আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি, আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি। এই টাকা জনগণের জানার অধিকার আছে। আমি ফেসবুকে দিয়েছি, হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি, কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না, কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায়। এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে। কোরআন তেলাওয়াত দিয়ে বিএনপির সমাবেশ শুরু। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তির সমাবেশ শুরু হয়েছে। দুপুর 2:45 বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। এর আগে রাজধানীর নয়াপল্টনে দলটির সমাবেশ স্থলে মিছিলে মিছিলে স্রোতের মতো নেতাকর্মীরা আসেন। লোকে লোকারণ্য হয়ে গেছে পুরো নয়াপল্টন এলাকা। এদিকে সকাল থেকে আষাঢ়ের বৃষ্টি পড়লে এখন আর নেই, তবে নয়াপল্টনের আকাশ মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে। সরজমিনে দেখা যায় ঢাকা, গাজীপুর মহানগর নেতারা বিশাল বিশাল মিছিল নিয়ে, ব্যানার, ফেস্টুন নিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে সমাবেশ স্থলে যায়। অনেকে দলীয় পতাকা গায়ে পরিহিত অবস্থায় ও মাথায় ব্যাজ ধারণ করেছে। দুপুর থেকে নাইটি অ্যাঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক দুইটি বন্ধ হয়ে গেছে। নয়াপল্টন লোকে লোকারণ্য হয়ে গেছে। বলা যায় জাতীয় সংসদ নির্বাচনের আগে, অর্থাৎ গত বছরের 28 অক্টোবরের মহাসমাবেশ ভণ্ডুল হওয়ার পর এটি বিএনপির বড় জমায়েত হতে যাচ্ছে। আজ নয়াপল্টনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নয়াপল্টন এলাকায় সড়কের মোড়গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। পুলিশের রায়েট কার, প্রিজন ভ্যান ও পিকআপ দেখা গেছে। এছাড়া সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর ছিল। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান এই সমাবেশে অংশ নিয়েছেন ঢাকা ও আশেপাশের জেলার নেতাকর্মীরা। সকালে বৃষ্টির মধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 6টি পিকআপের ওপর অস্থায়ীভাবে সমাবেশে মূল মঞ্চ তৈরির কাজ শুরু হয়। টানানো হয় ব্যানার। মূল মঞ্চ তৈরির পাশাপাশি নয়াপল্টন থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত এবং অন্য পাশে কাকরাইল থেকে কর্ণফুলী মার্কেট পর্যন্ত লাগানো হয় মাইক। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত বুধবার 3 দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এছাড়া 1 জুলাই সারা দেশে মহানগরীতে সমাবেশ এবং 3 জুলাই সারা দেশে জেলায় জেলায় সমাবেশ করবে দলটি। শেখ হাসিনা শুধু দিয়েই যাচ্ছেন, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা পানি চাই, সীমান্ত হত্যা বন্ধ চাই, তা না করে শেখ হাসিনা শুধুই দিয়েই যাচ্ছেন। আপনি উজাড় করে দিয়েছেন, কিন্তু বাংলাদেশের মানুষ কি পেয়েছে? বাংলাদেশের মানুষ পেয়েছে শুধুই ঘৃণা। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এই সমাবেশে মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। বাংলাদেশে এখন গণতন্ত্র মানি খালেদা জিয়া। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। দেশনেত্রীকে সাজানো মামলা দিয়ে জেলে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারের আগে তিনি এক ভাষণে বলেছিলেন, আমি জানি আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করা হবে। তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। মির্জা ফখরুল নেতাকর্মীদের গ্রেপ্তার, গুম, হত্যা অভিযোগ তুলে বলেন, প্রত্যেক নির্বাচনে তাদের দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমরা নির্বাচন করে তারা প্রতিদ্বন্দ্বিতার প্রার্থী না পেয়ে নিজেদের মতো ডামি নির্বাচন করেছে। আমাদের রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ সরকারকে দখলদারি সরকার উল্লেখ করে তিনি বলেন, অর্থ ব্যাংক লুটপাট করে বিদেশে পাচার করা হচ্ছে। সেনাবাহিনীর সাবেক প্রধান, পুলিশের সাবেক
প্রধান, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু যারা রাঘব বল, যারা চুরির হোতা, তাদের ধরা হচ্ছে না। বিএনপি মহাসচিব বলেন, পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্তি দেন, না হলে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকুন। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বেলা 12টার পর থেকে সমাবেশ স্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন বিএনপি সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের পদচারণায় নয়াপল্টন সরগরম হয়ে ওঠে। এরপর নয়াপল্টনে নামে নেতাকর্মীদের ঢল। ঢাকার বিভিন্ন ইউনিট থেকে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। ঢাকার আশেপাশে জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন। তারা বিভিন্ন রঙের ক্যাপ পরে সমাবেশে অংশ নিয়েছেন। নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোটা নয়াপল্টন এলাকা। তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা ধরনের স্লোগান দেন। এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।